বন্ধুরা, আজকে একদম ভিন্ন স্বাদের বেসন দিয়ে তৈরি একটা রেসিপি তোমাদের সাথে ট্রাই করছি। বাড়িতে গেস্ট আসুক বা কোনো অনুষ্ঠান আছে বাড়িতে, এই আইটেমটা তোমরা কিন্তু ট্রাই করতে পারো। তাছাড়াও সবজি খেতে খেতে যখন ভালো লাগে না, তখনও কিন্তু এই আইটেমটা বা এই পদটা তোমরা ট্রাই করো। অবশ্যই আমি বলবো, তোমরা এইটা ট্রাই করার পরে নিরাশ তো হবেই না, তোমরা আরও 2-4 জনকে এইটা ট্রাই করার কথা অবশ্যই বলবে। তো বেসন তো আমাদের সবার বাড়িতেই থাকে, এমন কোনো বাড়িতে নেই যে বেসন থাকে না। বেসন, জোয়ান দেবো, এরপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন। যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আমি রাখার চেষ্টা করি আমার রান্নাতে, আমি চাই সেগুলো সবার বাড়িতেই থাকে। সর্ষের তেল অ্যাড করলাম, আমি এই রান্নাটার জন্য সর্ষের তেল দিয়ে ময়াম দেব। যেমন আমরা লুচি বা পরোটার জন্য আটা মাখি, সেরকমভাবেই আমি এই বেসনটাকে মেখে নেব। আমি চাই যে কোনো রেসিপি দেখে কোনো ইনগ্রিডিয়েন্ট বাড়িতে নেই সেই কথা ভেবে রান্নাটা করলে না তোমরা, আমি সেটা হতেই দিতে চাই না। আমি চাই যে বাড়িতে যেই যে জিনিসগুলো আমাদের অ্যাভেলেবেল থাকে সেটা দিয়েই কোনো রেসিপি দেখার পরে তোমরা যাতে রান্নাটা করতে পারো। বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রেসিপি দেখার পরে ইনগ্রিডিয়েন্ট না থাকার জন্য সেই জিনিসটা রান্না করতে আমাদের ভীষণ অনীহা হয়, আমাদের ইচ্ছাই করে না। তো যাই হোক, মাখাটা আমার বেসনটা রেডি হয়ে গেছে। আটা মাখার মতন করে এরকম লম্বা লুচির মতন, যেমন লুচির লেচি কাটার মতন এরকম লম্বা লম্বা স্টিক আমি বানিয়ে নিয়েছি। গরম জল বসিয়ে দিয়েছি, এই স্টিকগুলোকে আমি ছেড়ে দেবো ফোটার বা সিদ্ধ হওয়ার জন্য। যতক্ষণ এটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি মশলাটা রেডি করে নেবো। মশলার জন্য খুব সিম্পল, পেঁয়াজ, আদা, রসুন, গোটা জিরে, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, এই কটা আমি মিক্সিতে পেস্ট করে নেবো। এইগুলো সবার বাড়িতেই থাকে, কিছু তোমাদের এক্সট্রা কিনে আনতে হবে না। এবার ওগুলো সিদ্ধ হয়ে গেছে, ওগুলোকে আমি পিস পিস করে কেটে নেবো। যে যেরকম বড় চাইছো, পাতলা চাইছো, সেই অনুযায়ী সেই থিকনেসে তোমরা এগুলোকে পিস পিস করে কেটে নেবে। অনেকটা লাগছে কীরকম বলো তো, কুলফির কাটার মতো না, কুলফি কাটার পরে যেরকম হয় দেখতে, অনেকটা সেরকম দেখতে লাগছে। এগুলো কিন্তু কোনো ভাজার ব্যাপার নেই, এই যে সিদ্ধ করে নিলে এটাই এরপরেই একদম ডাইরেক্ট রান্নাতে দেওয়া হবে। এরপরে কি করছি দেখো বন্ধুরা, সর্ষের তেল কড়ায়, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি। একেবারে নমিনাল, একেবারে যা যা বাড়ির রান্নাঘরের মশলার তাকে বা ক্যাবিনেটে থাকে তাই দিয়ে রান্নাটা হচ্ছে। টক দই আমি দেব, তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু টক দই দেওয়ার পরেই কিন্তু এই রান্নাটার আরও স্বাদটা বেড়ে যাবে। যে মশলাগুলো দেখিয়েছিলাম সেগুলো মিক্সিতে আমি পেস্ট করে নিয়ে ওই ফোড়ন দেওয়া শুকনো লঙ্কা জিরের মধ্যে দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে এটা কষানো হবে। কষানোটা তো অবশ্যই এই রান্নার একটা মানে কি বলবো, অতিরিক্ত মাত্রা যোগ করবে, কাঁচা কাঁচা একদমই রেখো না। এবারে শুকনো লঙ্কা, হলুদ, নুন আর মিষ্টি, যেহেতু আমি এটাতে টক দই দেবো অবশ্যই চিনি দেবো। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু টক দইয়ের সাথে একটুখানি চিনি না দিলে কিন্তু রান্নাটার কিন্তু সেই স্বাদটা বলে না বেরিয়ে আসে না, সেই জিনিসটা হবে না। একটুখানি অল্প 2-4টে দানা হলেও চিনি কিন্তু দিও। এবার মশলাটা মোটামুটি কষা হয়ে গেছে, এবার টক দই দিয়েও একটু ভালো করে কষাবো। কেউ চাইলেই এরকম এই অবস্থাতেই তোমরা ওইগুলো অ্যাড করে নিয়ে রান্নাটা কমপ্লিট করতে পারো। কিন্তু ধরো কেউ কারোর বাড়িতে একটু থিকনেস বা মানে গ্রেভিটা একটু বেশি পছন্দ করে, তারা কিন্তু একটু গরম জল অ্যাড করে নেবে। যেমন আমি একটু অবশ্যই গরম জল অ্যাড করে একটু গ্রেভিটাকে বাড়াবো, কেননা গ্রেভি খেতে আমরা সবাই ভালোবাসি। আর কিছু কিছু ভালো রান্নার গ্রেভি এমনিও খেতে ভালো লাগে, মানে ওই বলে না আঙুল চেটে ওরকম টাইপের আর কি। তো দেখো মোটামুটি কষানো হয়ে গেছে, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সুগন্ধ আর কি। আমি ওই বেসনের ওই পিসগুলো এবারে এর মধ্যে অ্যাড করে দিলাম। এই থিকনেসে তোমরা কমপ্লিট করে ফেলতে পারো। যদি কেউ চাও এটাকেই একটু ঢাকা দিয়ে তোমরা একদম শুকনো শুকনো করতে পারো, কিন্তু আমি একটু হালকা গরম জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব যাতে গ্রেভিটা বাড়ানো যায়। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে রান্নাটার কি বলবো। এত সহজে এত সুন্দর একটা রান্না তোমাদের জন্য আমি নিয়ে আসলাম। তোমরাও রান্না করে তোমাদেরও চেনা বন্ধুদের অবশ্যই রেসিপিটা শেয়ার করে দিও। আর এর মধ্যে আমি অ্যাড করব প্রায় রান্নাটা শেষের দিকে কসুরি মেথি দেবো। এই কসুরি মেথিটা দিলে একেবারে রেস্টুরেন্ট বা বিয়েবাড়িতে যে ফ্লেভারটা আসে সেই ফ্লেভারটা অবশ্যই তোমরা পেয়ে যাবে। অতিরিক্ত একটা এক্সট্রা কি বলবো, একটা এক্সট্রা মাত্রা যোগ করবে এই কাসুরি মেথিটা। চাইলে কেউ যদি পছন্দ না করো স্কিপ করতে পারো, খুব বেশি হেরফের হবে না, সামান্য একটু ফ্লেভারের হেরফের হবে। মেন যে রান্নাটা দেখছো সেইটা কিন্তু অলরেডি কাসুরি মেথি ছাড়াই হয়ে গেছে। সব কিছু দিয়ে একটু ভালো করে ফুটিয়ে স্ট্যান্ডিং টাইম দিয়ে দেবে ঢাকা দিয়ে, দেখবে রান্নাটা একদম খুব সহজেই হয়ে গেছে। এবং আমি বলবো বাড়ির সবাই
অত্যন্ত খুশি হবে। দেখুন 20 টাকার একটা বেসনের প্যাকেট দিয়ে এত সুন্দর একটা রান্না করে নেওয়া যায় এবং বাড়ির সবাইকে খুব খুশি করা যায়। আমার মনে হয় রান্না করাটা যতটাই পরিশ্রমী ততটাই মনে হয় মনকে আনন্দ দেয় বাড়ির মানুষগুলো যদি খুশি হয়। তাদেরকে একটু নিত্য নতুন রান্না করে খাওয়াতে আমাদের সবারই ভালো লাগে। আসলে রান্না আমাদের সবাইকেই করতে হয়, কিন্তু সেটা করতে করতেও মনোটোনাস লাগে। কিন্তু যখন যখন এরকম সুন্দর সুন্দর চমক দেওয়া রেসিপি হাতে আসে তখন মনে হয় না, রান্না করাটা একেবারেই সার্থক হয়েছে।